এইচএসসিতে আমি আমার দিনাজপুর সরকারি কলেজে ফার্স্ট ছিলাম, দিনাজপুর বোর্ডে ফার্স্ট ছিলাম, গোটা দেশের সেকেন্ড হাইয়েস্ট নাম্বার ছিল। তারপরে 3টা ভার্সিটিতে ফার্স্ট হয়েছি, 15টা ভার্সিটিতে চান্স পাইছি, পরবর্তীতে বুয়েটে পড়াশোনা কন্টিনিউ করছি। আমার জীবনের খাওয়া, ঘুম, ওয়াশরুম আর জিমের 2 ঘন্টা বাদে আমি বাকি পুরো টাইমটা পড়তাম। এমন গেছে আমি এইচএসসি লাইফে কখনো 5-6 ঘন্টার বেশি ঘুমাই নাই। আমি আমার জীবনের একটা বড় শতাংশ সময় নিজের হাইট, নিজের চেহারা, নিজের চুল, দাড়ি অনেক কিছু নিয়ে প্রচুর ইনসিকিউরিটিতে ভুগছি। এইচএসসি লাইফে আমার রিলেশনশিপ ছিল, আমি আই ওয়াজ লাকি যে ওটার টেইনগুলা কাটায় উঠে আমি পড়াশোনা করতে পারছি। 3 দিকে 3 নৌকায় পা দিতে গেছি। আমার বুয়েটেও হয়তো টপ 100 ঢুকতে পারি নাই, ডিএমসিতেও ঢুকতে পারি নাই, ঢাবিতে হয়তো বা ভাগ্যক্রমে ঢুকছি, বা ঢাবিতে পড়ার আসলে প্ল্যান ছিল না। আমি এইচএসসি 2018 ব্যাচ, এখন আমার পরে মোটামুটি প্রায় 9-10টা এইচএসসি ব্যাচ আর কি মার্কেটে ঢুকে গেছে। সো আমি এখন থেকে প্রায় 8-9 বছর আগে এইচএসসি পরীক্ষা দিয়েছি, এবং আমি এইচএসসিতে পড়ছিলাম 2017 সাল এবং 2018 সাল। সো নিজের প্রায় 8-9 বছরের ইয়াঙ্গার সেলফকে আমি আসলে কি টিপস দিতাম, যদি আমার এখনকার আনাস যদি ওই সময়কার আনাসের সাথে কথা বলতে পারতো, তাকে আমি কি টিপস দিতাম, সেই 10টা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি এই 10টা টিপস তোমাদেরও কাজে লাগবে, ঠিক আছে? সো ওই সময় আসলে যতদূর আমি খেয়াল করি আমার ছোটবেলার কথা, তখন আমার একটা সুন্দর সাইকেল ছিল। আমি প্রতিদিন সকালে উঠতাম, সাইকেল নিয়ে কয়েকটা জায়গায় প্রাইভেট পড়ে যেতাম, মাঝে মধ্যে কলেজে যেতাম, তারপর বাসায় আসতাম, বাসায় স্যাররা পড়তো, রাতের বেলা জিমে যেতাম, তারপর পড়াশোনা করতাম। সো আমার পুরো লাইফ জুড়ে ছিল শুধুমাত্র পড়াশোনা আর জিম, এবং আই কন্টিনিউড দিস টিল আই গট ইনটু ভার্সিটি লাইফ পর্যন্ত। এভরি সিঙ্গেল ডে আমার রুটিন এটাই ছিল। সো সেখানের মধ্যেও আমার এইচএসসিতে আমি আমার দিনাজপুর সরকারি কলেজে ফার্স্ট ছিলাম, দিনাজপুর বোর্ডে ফার্স্ট ছিলাম, গোটা দেশের সেকেন্ড হাইয়েস্ট নাম্বার ছিল। তারপরে 3টা ভার্সিটিতে ফার্স্ট হয়েছি, 15টা ভার্সিটিতে চান্স পাইছি, পরবর্তীতে বুয়েটে পড়াশোনা কন্টিনিউ করছি। তোমার কাছে শুনে মনে হতে পারে যে এভরিথিং ইজ সো পারফেক্ট, তারপর আপনার মনে কেন আফসোস মানুষের থাকে। এবং আমি যেটা সবচেয়ে বড় আফসোস বলবো, যেটা আমি তাকে বলতাম, যে আই ওয়ার্ক অ্যাকচুয়ালি টু হার্ড। আই থিঙ্ক আমার মনে হয় আমি যদি 16 দিতাম ইনপুট, তাহলে আমার হয়ে যেত, সেম রেজাল্টই হইতো। ইভেন আমি যদি 12 ইনপুট দিতাম, তাও আমার সেম রেজাল্ট হতো। বাট আমি 16-12 ইনপুট দেনে আমি লিটারালি 25-30 ইনপুট দিছি। সো আমার প্রথম সাজেশন হয়তো বা থাকতো যে ডোন্ট ওয়ার্ক দ্যাট হার্ড। মানে আমি যে সিভিয়ার লেভেলে প্রেশারটা এইচএসসি লাইফে নিছি, সেই এইচএসসির পড়া বেঁচেই খাচ্ছি, এটা সত্য কথা, বাট স্টিল দ্যাট ওয়াজন্ট ওয়ার্থ ইট অনেস্টলি। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি তো আমাদেরকে পড়তে বলেন। সো মানে বুঝো যে আমার জীবনের খাওয়া, ঘুম, ওয়াশরুম আর জিমের 2 ঘন্টা বাদে আমি বাকি পুরা টাইমটা পড়তাম। মানে দ্যাটস ইনহিউম্যান। মানে আমার এভারেজ স্টাডি টাইম কোনোদিনই 12 ঘন্টার নিচে কখনোই যায় নাই। মানে 17 ঘন্টা 18 ঘন্টা এমনও গেছে। আমি এইচএসসি লাইফে কখনো 5-6 ঘন্টার বেশি ঘুমাই নাই। মানে 5 ঘন্টার বেশি কবে ঘুমাই যায় না, এখন তো 7-8 ঘন্টা ঘুমাই বয়সের কারণে। হ্যাঁ, সো প্রথম যে সাজেশনটা থাকবে, আই উড সাজেস্ট হিম টু নট রিড দ্যাট মাচ। এই যে আমি তোমাদেরকে লাইক শুরু থেকে বলি যে সব পড়ার লাগবে না, সব তুমি পড়ো, কিন্তু স্পেশালাইজ করো কিছু সার্টেন টপিকে, কিউনিট সেশন পড়ো, বিদেশি বই পড়ার দরকার নাই। আমি আনাস ফেদু, রেসনি, খালিডে, ব্রিজলাদের অপটিক্স, আলেকজান্ডার সাদিকুর ইলেকট্রনিক্স থেকে শুরু করে বিদেশি যত বই আছে সব ঠেকাইছিলাম। মানে আমার আমার একটা সবচেয়ে বড় ঝামেলা ছিল যে আমি প্রচুর সন্দেহ করতাম, আমি কারো কথা বিলিভ করতাম না। এটা এখনো এই সমস্যা আমার, যে এবারটা কথা না ভাই তুই কে জানিস ভাই, আমি কইরে দেখি তো। সো কইরে দেখি তোর কারণে আমি সবই টেস্ট করতে গেছি। হ্যাঁ, আমি মেজরিটি অফ দ্য টাইম যে আমার যে কিউএনএ সেশন, এটা পুরাপুরি আমার নিজের নোট থেকে লেখা। আমার যে কোর্সের কারিকুলাম, এটা আমি নিজের থেকে ফিক্স করি। এই যে একাডেমিক অ্যাডমিশন কোর্স নামানো, এটা আমার নিজের আইডিওলজি। অর্থাৎ আমি এইচএসসি লাইফে যা পাই নাই সেটার উপরেই পুরো প্ল্যাটফর্মটা দাঁড়ানো। অর্থাৎ আনাস ফেরদৌসকে আমি যা দিতে চাচ্ছিলাম সবগুলা দিয়ে এই প্ল্যাটফর্মটা আমি ডিজাইন করছি। এভরি সিঙ্গেল প্রোডাক্টের পিছনে একটা স্টোরি আছে, তুমি শুনতে চাইলে আমি বলবো না। তো এই জন্য আমি যেহেতু সব পড়ছি, সব পড়ে কিন্তু আমার লাভ কিছু হয় না। ব্রিজলার অপটিক্স আমার লাইফে এক সেকেন্ডের জন্য কাজে লাগে নাই, ঠিক আছে? সে ওই ফিজিক্স বইয়ের ভর্তি করে কোনো পারিও নাই। ওকে, সো এই জন্য আমি নিজেকে বলতাম যে ভাই এত পড়ার দরকার নেই, তুই বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস আমি অ্যানালাইসিস করে পড়ে যেতাম। বাট অ্যানালাইসিস করে মনের মধ্যে সন্দেহ হইতো যে এ ভাই 3টা টপিক পড়লে হবে একটা চ্যাপ্টারে, এলা 200 পেজের চ্যাপ্টার 3টা টপিক পড়লে হবে। আসলে হয়েছে প্রতিবারই, কিন্তু প্রতিবারই আমার মনে সন্দেহ থেকে আরো বেশি পড়তে গেছি। সে কামটা আমি করতাম না, মনে প্রাণে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিসকে বিলিভ করতাম। যেমন এখন কিন্তু হালকেনস্টাইনে মোটামুটি ভালো একটা ক্রেজ আছে স্টুডেন্টদের, কারণ অনেক স্টুডেন্ট বুঝে যে সে বড় ক্লাস করতে পারবে না, সে কিনে তারপর বুঝে যে পারবে না, ও তখন তারপর আমাদের কাছে আসে কোর্সে ক্লাস করছে শর্ট ফর্মে, ঠিক আছে? এরপরে আসো, সেটা হলো আই উডেন্ট বি এ ট্রিপলেট। আমার এই যে বুয়েটে চান্স পাইছি আমি, তারপর আমি এসএসএমসি তে চান্স পাইছি, তারপর আমি ঢাবিতে চান্স পাইছি, এই কথাটা, এই 3টা জায়গায় চান্স পাওয়া শুধুমাত্র এই যে তোমাদের সামনে আমি বলতে পারতেছি আজকে, এইটা বাদে আমার লাইফে কোনো জায়গায় কাজে লাগে নাই। বুয়েটে আমি হয়েছি হলো 268তম, এসএসএমসি তে ছিলাম সম্ভবত 332, মেডিকেলে ছিলাম, আর ঢাবিতে ছিলাম 25তম। তারপর রাবিতে ফার্স্ট হয়েছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, অস্টে ফার্স্ট হয়েছে, ডেন্টালে থার্ড হয়েছি। কিন্তু কথা হলো যে ভাই সত্য কথা বলো তো ভাই, আমি যে 15টা ভার্সিটিতে চান্স পাইছি, আনলেস আমি এই বিজনেসে আসতাম, এডটেক ব্যবসা ছাড়া
আমার এই পজিশন কোনো জায়গায় কাজে লাগে না, বরঞ্চ আমি যদি পারতাম, আমি যদি ডিএমসি তে চান্স পাইতাম, হ্যাঁ আমার ভাই যেটাতে পাইছে, আমি বুয়েটে ভর্তি হইতাম না, সত্য কথা বলতেছি ভাই। তো যতই বলি বায়োমেডিক্যাল চুজ করছি, এই করছি এই করছি, ডিএমসি হইলে আমি এদিকে আসতাম না। তো এই যে যেহেতু তিন নৌকায় পা দিতে গেছি, আমার বুয়েটেও হয়তো বা টপ 100 ঢুকতে পারি নাই, ডিএমসিতেও ঢুকতে পারি নাই, ঢাবিতে হয়তো বা ভাগ্যক্রমে ঢুকছি, বা ঢাবিতে পড়ার আসলে প্ল্যান ছিল না, বাস্তবতা এইটাই। সো এই তিনটা হওয়ার আসলে আমি আগে দেখবা ভিডিও বানাইতাম কিভাবে ট্রিপলেট হওয়া, এখন বানাই না। ইটস নট ওয়ার্থ ইট। এটা জাস্ট একটা ফাপড় নেওয়ার জিনিস বাদে কিছু না, ঠিক আছে? ওই ফাপড় নিতে চাইলে নিতে পারো, বাট লাভের লাভ কিছুই নেই। হুদাই এক্সট্রা করে ডবল এফোর্ট ট্রিপল এফোর্ট দেওয়ার দরকার নেই। যে কোনো একটা চুজ করো, বুয়েট, ডিএমসি, ডিইউ, মানে হলো ইঞ্জিনিয়ারিং মেডিকেল ভার্সিটির মধ্যে যে কোনো একটা চুজ করো, ওটারই টপ যাবা, ঠিক আছে? এই জন্য কিন্তু আমি তোমাদেরকে যখন একাডেমিক অ্যাডমিশন কোর্স ডিজাইন করছি, মানুষজন বলে যে ভাই ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং তিনটারই ক্লাস দেওয়ার দরকার কি? হ্যাঁ, আমি বলি যে ভাই একটা স্টুডেন্ট প্রথম 6 মাস এক্সপ্লোর কর, তুই তিনটাই দেখ, তারপর তো যে কোনো একটা ওইটার ক্লাস করবে, বাকি তার অ্যাডমিশন ক্লাস দেখার দরকারই নেই। এরপরে আই উড ডু ম্যাথ বাই হ্যান্ড। আমি ম্যাথে দুর্বল ছিলাম আজীবনই, এবং এই ম্যাথের দুর্বলতার বড় রিজন হলো ম্যাথ করতাম না, লিখে করতাম না, ঠিক আছে? আমি যেটা করতাম যে আমি বিভিন্ন ম্যাথের উত্তর মুখস্থ করতাম, স্টেপ মুখস্থ করতাম, টাইপ করতাম, মেলা কিছু করতাম, কিন্তু মনে রাখতে হবে ম্যাথ পারতে গেলে ভাইয়া ম্যাথ করতে হবে। এই জন্য আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সে একটা সার্টেন টাইপ অফ ক্লাসই অ্যাড করছি, ম্যাথ সলভিং ক্লাস। এটা আমরা বাদে বাংলাদেশে কেউ করে না, যে পুরা মনে করো একটা টিচার এসে শুধু ম্যাথই করাবে, এই যাতে স্টুডেন্টও ম্যাথ করে। মুদ্রা কথা, যে কোনো টাইপ অফ ম্যাথ হোক, সেটা ফিজিক্স হোক, সেটা ম্যাথ হোক, সেটা কেতাব হোক, সেটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, এনি টাইপ অফ ম্যাথ হাতে লিখে করবা, দেখবা না, দেখে ম্যাথ সোজা মনে হবে, করতে গেলে দেখবা আটকে গেছো। এর পরবর্তীতে আমি ছোট আনাসকে যেটা বলতাম যে ভাইয়া চেহারা সুরত অত ম্যাটার করে না। আমি আমার জীবনের একটা বড় শতাংশ সময় নিজের হাইট, নিজের চেহারা, নিজের চুল দাড়ি অনেক কিছু নিয়ে প্রচুর প্রচুর ইনসিকিউরিটিতে ভুগছি। মানে এই ইনসিকিউরিটির লেভেলটা কতটা এক্সট্রিম ছিল এটা অনেকে বিলিভও করবে না। বাট এখন আমি অ্যাকচুয়ালি আই হ্যাভ লেট গো অফ এভরিথিং, আমার কোনো যাই আসে না। এই যে লাইক যা পরে থাকি, যা পরে আসে, আমার কোনো যায় আসে না। সো আমি এটা অনেক পরে বুঝতে পারছি যে পুরুষ মানুষের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো তার ক্যারিয়ার এবং তার মানি, তার সাকসেস। একজন পুরুষ মানুষ হলো প্রোভাইডার, সে মেয়ে মানুষ না যে সে চেহারা বেঁচে খাবে। একটা 6 ফিট লম্বা মডেলের মতো পুরুষ মানুষকে দুনিয়া অত দাম দিবে না, যতটা না একটা মনে করো ধরো কাইল্লা বাইটটা বিসিএস ক্যাডার, এরও দাম দিবে মানুষজন, বুঝছো? দুনিয়া এমনই, শুনে খুব খারাপ লাগতে পারে, কিন্তু একজন পুরুষ মানুষের জন্য ক্যারিয়ার, টাকা, সাকসেস বেশি ইম্পর্টেন্ট। আমি তখনকার আনাসকে এইটুকু বুঝাইতে যদি পারতাম, তাহলে তার লাইফের অনেক পেইন কমে যাইতো। এরপরে হলো আই উড স্টার্ট ভার্সিটি এমসিকিউ আর্লিয়ার। আমি আমাদের কোর্সের একাডেমিক ক্লাসের সাথে সাথে সবসময় বলি যে তুমি ভার্সিটি ইউনিটের অ্যাডমিশনের ক্লাসগুলো করো। মনে রাখবো ভার্সিটি ইউনিট অ্যাডমিশন ক্লাস লিটারালি প্রত্যেকটা, ইঞ্জিনিয়ারিং এ চান্স পাবো না ভার্সিটি ইউনিট, মেডিকেলে চান্স পাবো না ভার্সিটি ইউনিট, ঢাবিতে চান্স পাবো না ভার্সিটি ইউনিট, গুচ্ছ, কৃষি, যত ঢাবি জাবি রাবি চবি সবই ভার্সিটি ইউনিট। এবং এই ভার্সিটি ইউনিটের এমসিকিউ হলো এইচএসসির এমসিকিউ কেও মোর দেন ইনাফ কভার দিয়ে দেয়। সো আমি ভার্সিটি ইউনিটের এমসিকিউ পড়ছি অনেক পরে, মোটামুটি সেকেন্ড ইয়ারে উঠে। যদি আমি ফার্স্ট ইয়ার থেকে পড়তাম তাহলে আমি আরো বেটার রেজাল্ট করতে পারতাম, ঠিক আছে? এরপরে আসো, আই উড সলভ টেস্ট পেপার ফ্রম ফার্স্ট। আমি কোর্সে এক্সট্রা করে টেস্ট পেপার সলভিং ক্লাস শুরু থেকে অ্যাড রাখছি। এটা রিজন হলো আমি টেস্ট পেপার সলভ করছিলাম একদম এইচএসসির আগে, কলেজের পরীক্ষার জন্য আমি সবই পড়ে যাইতাম, যেটা অ্যাকচুয়ালি কোনো কামের ছিল না, লাগতো না কাজে। তুমি যদি শুধুমাত্র টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো করে যাও, টেস্ট পেপার ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে যাও, তুমি কলেজের যে কোনো এক্সাম পার হয়ে আসতে পারবা। এর পরবর্তীতে আই উডন্ট গেট ইনটু আ রিলেশনশিপ। এইচএসসি লাইফেও আমার রিলেশনশিপ ছিল, আমি আই ওয়াজ লাকি যে ওটার পেইন গুলা কাটায় উঠে আমি পড়াশোনা করতে পারছি। বাট আমি অনেস্টলি নিজেকে বলতাম যে ভাই এটা করার দরকার নেই, এবং তোমাদেরকে বলবো এইচএসসি লাইফে ডোন্ট ডু দ্যাট, নট ওয়ার্থ ইট। অ্যাডমিশন লাইফে তো আরো না, এইচএসসি লাইফে আরো না। তুমি যদি করতে চাও তুমি ভার্সিটি লাইফে ওটা কি করবা করো, কেউ দেখতে যাবে না, ঠিক আছে? লাস্ট বাট নট লিস্ট, আমি ওই সময় আসলে সত্য কথা বলতে দেখো, আমাদের সময় না ছিল হালকেনস্টাইন, না ছিল অন্য কোনো প্ল্যাটফর্ম, আমাদের সময় অনলাইনে ওরকম কিছুই ছিল না, ঠিক আছে? 2-4টা ফেসবুক গ্রুপ কিছু পোস্ট করতো। সো আমি আসলে হালকেনস্টাইন জার্নিটা শুরু করছি। হালকেনস্টাইনের তুমি এভরি সিঙ্গেল প্রোডাক্ট, যারা আমার প্রথম লেখা বই হলো কিনেন সেশন, এটা হলো আমার নোট। আমার একাডেমিক অ্যাডমিশন কোর্স 21-22 সালে আসে আমি বানাইছি। এটা প্রাইম রিজন ছিল যে আমি চাচ্ছিলাম একটা অল এনকম্পাসিং একটা জায়গা বানাইতে। এই যে এখনো যে গাইডলাইন ভিডিও দেই, আমরা তো ক্লাস নিতে পারি, আমরা ক্লাস না নিয়ে গাইডলাইন দেই। এটা রিজন হলো দেখো, ক্লাস তুমি পাচ্ছ না, অন্যরকম পাঠশালা ছিল না, টেনির স্কুল ছিল না, ছিল তো ক্লাস সবারই ফ্রিতে করে দেওয়া আছে, কিন্তু একটা স্টুডেন্ট গাইডলাইন পাচ্ছে না, গাইডলাইন যে এক্স্যাক্টলি এই প্রবলেমটা হলে কি করব। সো আমি ট্রাই করছি আমার এই গত 6 বছরের একটা জার্নিতে এভরি সিঙ্গেল প্রবলেম নিয়ে কথা বলা, এবং আমি অ্যাজ এ স্টুডেন্ট যেই বইটার অভাব বোধ করছি, যেটা থাকা দরকার ওইটা বই লিখছি। যেই বই অলরেডি মার্কেটে অ্যাভেলেবল আছে, তুমি দেখবে যে ওগুলা বই আমরা লিখি নাই। আমরা কোনো বইয়ের জন্য মৌলিক গাইড লিখি না, আমরা অ্যানালাইসিস বই লিখি। কারণ আমি নিজে ভাবছিলাম যে এরকম করে যদি কেউ একটা বই সাজিয়ে দিত আমার জন্য ভালো হইতো, তাই না? কোশ্চেন ব্যাংক আলাদা পড়বো, গাইড আলাদা পড়বো, দুটো মিক্স করে একটা বানা, দুইটা কেন পড়বো? সেরকম প্রত্যেকটা জায়গায় আমার আইডিওলজি আছে। সো যদি আমি ছোট আনাসকে পাইতাম, আমি কইতাম যে যদি ওর সময় হালকেনস্টাইন থাকতো, ব্লাইন্ডলি হালকেনস্টাইনকে ফলো করতে।
এবং স্পেসিফিক্যালি হালকেনস্টাইন ঢাকা স্টুডেন্টদের চেয়ে বেশি যারা আউটসাইড ঢাকা আছো তাদের জন্য একটা সেভিয়ার।